হাসনাত আব্দুল্লাহর সেভেন সিস্টারকে আলাদা করতে যেয়ে তার সেভেন সিস্টারকেই আলাদা করে ফেলেছে। ফলশ্রুতিতে তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেই হিসেবে তিনি মনোনয়ন জমা দেওয়ার জন্য আজকে শেষ দিনে গিয়েছেন, কিন্তু তাকে জামাতি প্রশাসন বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে যারা তার এক প্রশ্নের জবাবে। এখন যারা শেষ পর্যন্ত তার মনোনয়ন টিকবে কি টিকবে না সম্পূর্ণ নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। এখানে আমরা একটু যদি বলি, ঢাকা 29শে ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চাওয়া তাসনিম যারা খুবই বিপাকে পড়েছেন। মনোনয়নপত্র জমার শেষ দিন আজ হলো। ভোটারদের সমর্থন যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ভোটার নম্বর পাওয়ার সব পথ বন্ধ হয়ে যাওয়া তার প্রার্থিতা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাসনিম যারা অভিযোগ করেছেন সরকার ইচ্ছাকৃতভাবে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে হলে নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে 1%, অর্থাৎ ঢাকা ৯ আসন যদি আমরা হিসাব করি, সেখানে 1% ভোটারের সংখ্যা দাঁড়ায় 4,693 জন। সেই হিসাবে ভোটারদের সমর্থন সূচক স্বাক্ষর জমা দিতে হবে। এই সঙ্গে প্রত্যেক সমর্থকদের ভোটার নাম্বার, সিরিয়াল নাম্বার বাধ্যতামূলক। গতকাল থেকে খিলগাঁও এলাকায় স্বাক্ষর সংগ্রহ করেন তাসনিম যারা, কিন্তু ভোটার নম্বর যাচাইয়ে অনলাইন পোর্টাল, SMS, কল সেন্টার এবং QR কোড স্ক্যান সব পদ্ধতি অকার্যকর হয়ে পড়েছে। তাহলে এখানে তাসনিম যারার প্রশ্ন আমি মনে করি সঠিক, কারণ হঠাৎ করেই এমন একটা গুরুত্বপূর্ণ সময় শেষ দিনে এসে সার্ভার অকেজো হয়ে যাওয়া মানে হলো ইচ্ছাকৃতভাবে সরকার এই সার্ভারকে ডাউন করে রেখেছে তাদের প্রতিদ্বন্দ্বিতা তাদের সাথে হবে, তাদের রাস্তাটা সুগম করার জন্য। তাসনিম যারা আরো বলেন, ভোটার নম্বর লাগবে কিন্তু সকল পদ্ধতি অকার্যকর, ওয়েবসাইটের সার্ভারও ডাউন। আমি স্বতন্ত্র প্রার্থী হব, এক্ষেত্রে ভোটার নম্বর লাগবে। একদম অসম্ভব করে রাখা হয়েছে, প্রত্যেকটা পথ বন্ধ করে রাখা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পরে তাসনিম যারার কপালে এই তার ভোগান্তি। তার অভিযোগ সরকার তার মতো স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সব রকম বাধার সৃষ্টি করেছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আজ বিকাল 5টার মধ্যে মনোনয়নপত্র জমা না দিতে পারলে তাসনিম জারার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। এ অবস্থায় তার সমর্থকরা সকাল থেকে স্বাক্ষর সংগ্রহে ব্যস্ত থাকলেও ভোটার নম্বরের সমস্যা অমীমাংসিতই রয়ে গেল। নির্বাচনী প্রক্রিয়ায় এই ধরনের প্রযুক্তিগত সমস্যা স্বতন্ত্র প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো যে তাসনিম যারা ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে এবং আজকে শেষ দিনে এসে কি তাদের সমস্ত সার্ভার অকেজো হতে হলো? জনাব আতার হালদার, এগুলো কি সরকারের ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? যদি অনিচ্ছাকৃত হয়ে থাকে তাহলে আজকে শেষ দিন, এর সমাধান কে কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে। এটা আসলে নাটকীয় বলা যাবে না, এটা পরিকল্পিত। কেন পরিকল্পিত? কারণ হচ্ছে জামাতের এগুলো কিন্তু এই যে নারীদেরকে নারী বিদ্বেষী এবং তারা যে চায় না নারীরা নির্বাচনে আসুক বা তাদেরকে আসন দিবে না, এটা কিন্তু তাদের মেটিকুলাস প্ল্যানেরই একটা অংশ। এবং সেই তাদেরকে ওভারটেক করে যখন সে স্বতন্ত্র দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র দাঁড়িয়েছে, এইটা তাদের জন্য একটা হেডেক তৈরি হয়ে গেছে। এবং তাদের নির্দেশই, ওয়াকারের নির্দেশই এই তাসনিম জারার যে ঘটনাটা ঘটেছে এবং তারা ইচ্ছাকৃতভাবেই এই ঘটনাটা ঘটিয়েছে যাতে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। এটাই বাস্তবতা। তাহলে এখন এই পরিস্থিতিতে যে তার তো তাসনিম জারার তো কোনো দোষ নাই, সে তো সময় মতো, অর্থাৎ আজকে সমস্ত ডকুমেন্ট, দালিলিক প্রমাণ সহ তিনি নির্বাচন কমিশনে হাজির হয়েছে এবং জমা দিয়েছে। এখন সার্ভার যদি কাজ না করে এই দায় তাসনিম যারা কেন নিবে? এই দায়িত্ব সরকারকে নিতে হবে। তাহলে সরকারের জবাব কি হবে? সার্ভারের হ্যাঁ, জন্য তো তাসনিম যারা সার্ভার নিয়ন্ত্রণ করে না বা তার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা নির্বাচন কমিশনারের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। এখন এই ক্ষেত্রে অকার্যকর হলে তাহলে সেটা কিভাবে সলভ হবে? সলিউশনটা কি আসলে? দেখেন, আন্তরিকতা থাকলে সলিউশন কোনো ব্যাপার না। কারণ সে যদি জমা দিয়ে থাকে, চেক করার বিষয় সরকারের। সরকার কিভাবে চেক করবে সেটা সরকারের দায়িত্ব। সে যদি জমা দিয়ে থাকে এবং জমা দেওয়ার স্লিপ নিয়ে থাকে,
মানে কপি নিয়ে থাকে তাহলে সরকারের দায়িত্ব, কিন্তু সরকার আদৌ এটা করবে কিনা আপনি দেখেন। না, গতকাল আরেকটা বিষয় তাসনিম জারার লোকজন যখন গতকাল থেকে ভোটারদের নাম স্বাক্ষর সংগ্রহ করছিল, সেখানে একটা নির্বাচন কমিশনের আইনি বাধ্যতামূলক ভোটার নাম্বার, সিরিয়াল নাম্বার ঠিক থাকতে হবে। যখন তারা সংগ্রহ করতে যাচ্ছিল, তখন তারা অনলাইনে চেক করতে যাচ্ছিল যে ভোটার নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত। তখন কিন্তু তাসনিম জারা যে অভিযোগ করেছেন, সেখানে ওই সময়ে সার্ভার, তাদের ওয়েবসাইট সবকিছু বন্ধ হয়ে যায়, অর্থাৎ অকার্যকর হয়ে যায়। তাহলে এহেন পরিস্থিতিতে তাসনিম যারা তাদের ভোটার নাম্বার, সিরিয়াল নাম্বার কি করে বসাবেন? তাহলে তো এই দায় দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনকে কৈফিয়ত দিতে হবে। তার সার্ভার কেন অকার্যকর থাকবে, তাও শেষ 11 টাওয়ারে এসে, যদি বলতেন। হ্যাঁ, এরকম পরিস্থিতি শুধু এটা না। আপনি বাংলাদেশে এই যে আমতারেকের দলের কয়েকজন লোককে দেখলাম, তারা এলাকাতে যেয়ে পৌঁছাতে পারে নাই। মানে রাস্তাঘাটে এমন পরিমাণ ইনকিলাব মঞ্চ একটা জঙ্গি সংগঠন এখানে রাস্তাঘাট ব্লক করেছে। সারা বাংলাদেশে রাস্তাঘাট যেভাবে ঢাকা শহর হইতে ব্লক হয়ে রয়েছে। এই যে সমস্যাগুলো, এগুলো সমাধানে কিন্তু সরকার কোনো ব্যবস্থা না রেখে এই যে নির্বাচন করছে, এই নির্বাচনটা পুরোটাই প্রশ্নবিদ্ধ। প্রসেস হইতে শুরু করে সবকিছু কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। তার মানে সরকার যে নির্বাচনের ব্যাপারে আন্তরিক না, এবং যে উত্তরটা আপনাকে বললাম আমি, যে এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে সেই দায়ভার সরকারকে নিতে হবে, কিন্তু সরকার তো সেটা নিচ্ছে না। কারণ কারণ সরকারের মেটিকুলাস প্ল্যান, যাদেরকে দিয়ে নির্বাচন করিয়ে নেওয়ার কথা, যাদেরকে সে নির্বাচিত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে ঠিকই সে পাস করায় নিয়ে আসবে, এবং এটাই এখন মেটিকুলাসলি চলতেছে। তাহলে প্রিয় দর্শক, একটা জিনিস বুঝেন, এই যে আমতারেক থেকে শুরু করে তাসনিম যারা পটেনশিয়াল প্রার্থী রয়েছে, তাদের জন্য সরকার ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ ইউনূস মেটিকুলাস প্ল্যান করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের প্রার্থিতা যেন বাতিল হয়ে যায়। এখন দেখা যাক সরকার দায়িত্ব স্বীকার করে তাসনিম জারার প্রার্থিতা ফিরিয়ে দেয় নাকি বাতিল করে। তবে সম্ভাবনা আছে তাসনিম জারাকে অযোগ্য ঘোষণা করার 99% সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা অপেক্ষায় থাকি। ততক্ষণ ভালো থাকবেন প্রিয় দর্শক। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।